नमस्कार सबाइके आज बानाচ্ছি डाल तड़का 5 रकम डाल दिए बानाबो। एखाने आमि कि डाल निয়েছি बोले दिচ্ছি। एखाने आमि अरहर डाल निয়েছি एक मुठो और सब डालगुलो एक मुठो करे निয়েছি और सबुज मुग डाल निয়েছি, खोसा छाड़ानो मुग डाल, मसुर डाल और छोलार डाल निয়েছি। सब एक मुठो থেকে 1.5 मुठो করে নিয়েছি। সবকিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ডালের জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর ডালটা সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 2 গ্লাস জল ব্যবহার করছি আর ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ওতে লবণ আর হলুদ দিয়ে দেব আর 10 থেকে 12টা সিটি আসা পর্যন্ত আমি সেদ্ধ হতে দেব মিডিয়াম হিটে। 10 থেকে 12টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ঠিক এইভাবে হবে, কিছু গোটা থাকবে আর কিছু গলে গলে যাবে। একদম গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না, একটু গলে গেলেই বরঞ্চ সেটা খেতে ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি। এবার কিছু করে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু হিং দিয়ে দিলাম, হিংটা তেলের ওপরে দিয়ে দিবেন, আমি দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজ টমেটো কুচি করে রেখেছি এটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ এটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু নাড়াচাড়া করার পর কিছু গুঁড়ো দিচ্ছি, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো সব 1 চা চামচ করে দিয়েছি। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলা থেকে পুড়ে না যায়। জল দিয়ে ততক্ষণ কষাবো মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল এসেছে, এবার ডালটা দিয়ে দেব। ডালটা যেহেতু খুব গাঢ় আমি এখানে জল দিয়ে দিয়েছি কিছুটা। আমি ডালের ঘনত্বটা একটু এইভাবে রাখবো। এই ডালটা একটু মোটা মোটাই খেতে ভালো লাগে, বেশি পাতলা ভালো লাগে। এবার স্বাদ বুঝে আমি লবণ দিয়ে দিয়েছি আর চা চামচের হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য। এবার ডালটা ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে ফুটটা ধরে যাবে আর খুব ভালো করে ফুট ধরে গেলে তখন তারপরে আমি নামিয়ে নেব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবার ডালটা হয়ে গেছিলো, ডালটা ঢেলে নিয়ে আর আরেকটি কড়াই গরম করে আমি ওতে 2 টেবিল চামচ ঘি দিয়েছি আর একটা রসুন কুচি, কারি পাতা আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। দিয়ে একটা তড়কা বানিয়ে রেখেছি। এবার ডালের ওপরে আমি কিছু কসুরি মেথি হাতে অল্প একটু দিয়ে দিলাম আর তড়কাটা ওপর দিলাম। এই রেসিপিটি ভাত পরোটা সবের সাথে পারবেন, খুব দারুণ লাগে খেতে। এবার চামচের চেয়ে হালকা একটু গুলে নিচ্ছি, খুব ভালো করে মেশানোর দরকার নেই, হালকা মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেব। ঢাকনা দেওয়ার কারণে গন্ধটা পুরো ডালে ছড়িয়ে পড়বে, খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তো রেসিপিটা আমি খুব সহজে বানিয়ে নিলাম, খুব সহজ সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। ফিরে আসছি পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ সবাইকে।